তোমাকে আব্বা মোরল সব মরে গেছে। মোরল ভাইয়া তোর এই সমস্ত কথা কইতে লজ্জা করলো না রে? তাহলে কি মোরল বাড়ি দখল করে নিতে পারবেই না সোহাগরা, এবং মোরলদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে ধনী গরিব লড়াই 115 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেলে এই নাটক আসতেছে তা এখনই আমরা জানিয়ে দেব। তাহলে চলো এক্সপ্লেন শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যায় সোহাগরা এবং তাদের দলবল নিয়ে মোরল বাড়ি দখল করতে যায়। সেখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়। সে আঙ্কেল জিজ্ঞাসা করে, তোমাদের দলবল নিয়ে কোথায় যাচ্ছ? সোহাগ বলতেছে, আমরা মোরল বাড়ি দখল করতে যাচ্ছি। তখন বলতেছে, তোমরা যাও যাও, আমার চাচা ভাতিজা সকলকে নিয়ে আসতেছি মোরল বাসা দখল করার জন্য, কারণ আমরাও মোরলদের কাছে অনেক জমি জমা পাই। আসার সময় দেখে ফেলে মোরল বাড়ির চেল্লা পেলারা, এবং সাথে সাথে মোরলকে গিয়ে বলে, এরকম সোহাগের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন মোরল বলতেছে, তুমি কি তাহলে মোরল বাসা সকল জনগণের জানাইছো বা চেল্লাপেলাদের জানাইছো? তখন বলতেছে, না, আপনাকে সামনে দেখলাম এই জন্যই আপনাকে আগে বললাম। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই কিন্তু সেই স্বপ্নের সুলতানাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে, বা স্বপ্নের সুলতানা নাকি এর পাগড়ি এবং পাঞ্জাবি কিনতে বলছে। এই জন্য মোরলের কাছে 5,000 টাকা চাই। তখন মোরল চেতে যায়, তুমি 5,000 টাকা এত টাকা দিয়ে কি করবা? তখন মোরলকে বলে যে, আমার স্বপ্নের সুলতানা আমাকে পাঞ্জাবি এবং টুপি বা পাগড়ি কিনতে বলছে। তখন বলতেছে, এই সিচুয়েশনে তুমি টাকা চাইতেছো? তোমার মাথায় কি বিবেক বুদ্ধি আছে? এবং সেখানে কিন্তু মাস্টার মশাইকে অনেক বকাবাজি করে। আসলে কি সে মাস্টার মশাই স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে পারবে বা সুলতানাকে বিয়ে করতে পারবে? তোমাদের কি মনে হয়? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দা ওয়াই, অপর দিকে দেখা যাচ্ছে বড় মোরলের বউকে আটকে রাখছে। এটা ডিটেল দিতেছে বড় মোরলের বড় বউ। বলতেছে এরকম আটকে রাখছে বা আমাকে শাস্তি দিয়েছে সুরজের আম্মু এবং সুরজের বউ। তখন সকল কিছু শুনে এবং বড় মোরলের ওয়াইফ বলতেছে, এখনই আমার সাথে চলো। সাথে সাথে তারা তিনজন, বড় মোরলের বড় ছেলে এবং বড় বউ এবং তার ওয়াইফ, সাথে সাথে সুরজের আম্মুর কাছে যায় এবং সুরজের বউর কাছে যায়। কিন্তু সেখানে আবার উপস্থিত ছিল সুরজ এবং সুরজের বউ জল্লাদনি এবং সুরজের আম্মু। সেখানে এবং সুরজের আম্মুকে অনেক কথাবার্তা বলে, কিন্তু সুরজরা কিন্তু প্রথম থেমে আসলো বা কথাবার্তা বলে না। যখন দেখে অবার হয়ে যাইতেছে তখন কিন্তু সাথে সাথে জল্লাদনি বা সুরজের বউ বলতেছে, তোদেরকে কেউ কিন্তু ছাড় দেওয়া হইব না, তোদেরকে এক একটা করে ধরে দিব, একদম ধরে দিব। নানান পদে নানান ট্রিটমেন্ট দেয়। কিন্তু সেখানে ট্রিট দেওয়ার ইচ্ছা ছিল বা বড় মোরলের ওয়াইফে বা বড় মোরলের বউ এবং বড় মোরলের ছেলে কিন্তু সুরজদের ঠিট দেবো এরকম কিছু ভাইবে চিন্তা গিয়েছিল। আসলে কিন্তু তারাই উল্টা ঠিট খেয়ে আসছে। এটাই বাস্তব, কিছু করার নাই, জল্লাদনির বলে কথা। বাই দা ওয়াই, সেখানে ট্রিটমেন্ট খাইয়া চলে আসে। পরের স্টেপ দেখা যাচ্ছে সোহাগরা এবং সোহাগদের দলবল যারা আছে সকলে আরিফ স্যারের জমি জমা দেখতেছে বা তাদেরকে দেখাইতেছে। আরিফ স্যার বলতেছে, এই পুকুর পাড়ের আশেপাশে যত জমি জমা আছে সকল কিছু আমাদের ছিল, এরা দখল করে নিছে। তখন বলতেছে, আরিফ স্যারকে আক্স করতেছে জহির এবং লতিফ, বলতেছে, আপনি এটা এখানে আসছিলেন বা দেখছেন কিভাবে? তখন বলতেছে, আমার আব্বু গুগল ম্যাপে দেখাইছে, এটি সকল কিছু আমার। তখন সোহাগরা এবং সোহাগের ফ্যামিলি কিন্তু চিন্তা ভাবনা করতেছে, আসলে আমরা কি মোরল বাসা দখল করে নিতে পারবো? তখন কিন্তু আসলে এদের ভিতরে ভয় ঢুকা যায়। একজন বলতেছে যে দখল করে নিতে পারবো না, আরেকজন বলতেছে না, যেভাবে হোক দখল করে নিব। এক কথায় দু কথায় সেখানে থেকে চলে আসে। যেটা বলতে চেয়েছিলাম, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে কোথায় তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা? এই নাটকটি দেখতে পারবা ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, এবং 28 তারিখ বিকেল 3টার সময় এই চ্যানেলে আপলোড করা হইব। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইগল ধামা চ্যানেল এই সিরিজ এই চ্যানেলটির সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না। তাই এখনই নজর রাখো ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি। বাই দা ওয়াই, পরের স্টেপ দেখা যাচ্ছে মোরলকে এসে বলে
মোরলের চেলাপেলারা যে তাদের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে, তখন ওই সুরুজকে এবং সুরুজের বাবাকে ডাকে যে এরকম। তখন সুরুজরা বলতেছে, না, তোমাদের সাথে আমরা নাই বা সোহাগদেরকে মারতে পারবো না, কারণ আমাদের জমিন আমাদের ভাগ করে দাও। তখন পরে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে আসে, বা বড় মোরল কিন্তু সেখান থেকে চলে আসে। পরে সুরুজের আব্বু এবং সুরুজ ভাবে যে এখন যদি আমাদের এই মোরল বাসা নিয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবো না। তখন সুরজ এবং সুরজের আব্বু বলতো যে চল, সোহাগদের এবং সোহাগদের ফ্যামিলির যত মানুষ আছে সকলকে অ্যাটাক করবো বা মারবো, যেভাবে হোক তাদের কাছ থেকে আমাদের জমিন রক্ষা করতেই হইব। এরপরে দেখা যাচ্ছে সুরজের আম্মু এবং সুরজের বউ বলতেছে, না না, তোমরা যাইবা না, তোমরা গেলে সোহাগদের উপরে অ্যাটাক হবে। তখন তারা কিন্তু মানে নাই, সেখানে উপস্থিত হয় সকল মোরলের একত্রিত হয় এবং এক কথায় দু কথায় সেখানে অনেক কথাবার্তা চলে। পরে দেখা যাচ্ছে সোহাগরা এবং তাদের দলবল নিয়ে বাসায় উপস্থিত হয় এবং আরিফ স্যার বলতেছে, এই জমি জমা সকল কিছু আমাদের, এখানে তোমাদের কোনো কিছু নাই, কিন্তু তোমার বাবা বা তোমার দাদারা আমার দাদাকে খুন করে সকল জমি জমা দখল করে নিয়েছে, এখন এই বাসা থেকে চলে যাও। মোরলদের এই কথা বলতেছে আরিফ স্যার। তখন কিন্তু তাদের গায়ে এবং তাদের অনেক মানুষ ছিল, যার ফলে এক কথায় দু কথায় সোহাগদের এবং মোরলদের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়ি দিয়ে ফেলে আরিফ স্যারকে মাথা পেয়েছে। তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায়, কিন্তু সাথে সাথেই সে বাসা থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তার কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়, কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল পুলিশের কাছে মামলা করার জন্য এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মারছে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে। দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবো না। তাহলে কি মোরল বাড়ি দখল করে নিতে পারবেই না সোহাগরা এবং মোরলদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে ধনী গরিব লড়াই 115 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে এই নাটক আসতেছে তা এখনই আমরা জানিয়ে দেব। তাহলে চলো এক্সপ্লেন শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যায় সোহাগরা এবং তাদের দলবল নিয়ে মোরল বাড়ি দখল করতে যায়। সেখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়। সে আঙ্কেল জিজ্ঞাসা করে, তোমাদের দলবল নিয়ে কোথায় যাচ্ছ? সোহাগ বলতেছে, আমরা মোরল বাড়ি দখল করতে যাচ্ছি। তখন বলতেছে, তোমরা যাও যাও, আমার চাচা ভাতিজা সকলকে নিয়ে আসতেছি মোরল বাসা দখল করার জন্য, কারণ আমরাও মোরলদের কাছে অনেক জমি জমা পাই। আসার সময় দেখে ফেলে মোরল বাড়ির চেল্লাপেলারা এবং সাথে সাথে মোরলকে গিয়ে বলে, এরকম সোহাগের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন মোরল বলতেছে, তুমি কি তাহলে মোরল বাসা সকল জনগণদের জানাইছো বা চেল্লাপেলাদের জানাইছো? তখন বলতেছে, না, আপনাকে সামনে দেখলাম এই জন্যই আপনাকে আগে বললাম। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই কিন্তু সেই স্বপ্নের সুলতানাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে, বা স্বপ্নের সুলতানা নাকি এর পাগড়ি এবং পাঞ্জাবি কিনতে বলছে। এই জন্য মোরলের কাছে 5,000 টাকা চাই। তখন মোরল চেতে যায়, তুমি 5,000 টাকা এত টাকা দিয়ে কি করবা? তখন মোরলকে বলে যে আমার স্বপ্নের সুলতানা আমাকে পাঞ্জাবি এবং টুপি বা পাগড়ি কিনতে বলছে। তখন বলতেছে, এই সিচুয়েশনে তুমি টাকা চাইতেছো? তোমার মাথায় কি বিবেক বুদ্ধি আছে? এবং সেখানে কিন্তু মাস্টার মশাইকে অনেক বকাবাজি করে। আসলে কি সে মাস্টার মশাই স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে পারবে বা সুলতানাকে বিয়ে করতে পারবে? তোমাদের কি মনে হয়? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দা ওয়াই, অপর দিকে দেখা যাচ্ছে বড় মোরলের বউকে আটকে রাখছে। এটা ডিটেল দিতেছে বড় মোরলের বড় বউ, বলতেছে এইরকম আটকে রাখছে বা আমাকে শাস্তি দিয়েছে সুরজের আম্মু এবং সুরজের বউ। তখন সকল কিছু শুনে এবং বড় মোরলের ওয়াইফ বলতেছে, এখনই আমার সাথে চলো। সাথে সাথে তারা তিনজন, বড় মোরলের বড় ছেলে এবং বড় বউ এবং তার ওয়াইফ, সাথে সাথে সুরজের আম্মুর কাছে যায় এবং সুরজের বউর কাছে যায়। কিন্তু সেখানে আবার উপস্থিত ছিল সুরজ এবং সুরজের বউ জল্লাদনি এবং সুরজের আম্মু। সুরজের আম্মুকে অনেক কথাবার্তা বলে, কিন্তু সুরজরা কিন্তু প্রথম থেমে আসলো বা কথাবার্তা বলে নাই।
যখন দেখে অবার হয়ে যাইতেছে তখন কিন্তু সাথে সাথে জলনাথনি বা সুরজের বউ বলতেছে তোদেরকে কেউ কিন্তু ছাড় দেওয়া হইব না, তোদেরকে এক একটা করে ধরে দিব, একদম ভরে দিব। নানান পথে নানান ট্রিটমেন্ট দেয়, কিন্তু সেখানে ট্রিট দেওয়ার ইচ্ছা ছিল বা বড় মোড়লের ওয়াইফে বা বড় মোড়লের বউ এবং বড় মোড়লের ছেলে কিন্তু সুরজদের ঠিট দেবো এরকম কিছু ভাইবে চিন্তা গিয়েছিল। আসলে কিন্তু তারাই উল্টা ঠিট খেয়ে আসছে, এটাই বাস্তব, কিছু করার নাই, জলনাথনি বলে কথা। বাই দ্য ওয়াই সেখানে ট্রিটমেন্ট খাইয়া চলে আসে। পরের স্টেপ দেখা যাচ্ছে সোহাগরা এবং সোহাগদের দলবল যারা আছে সকলে আরিফ স্যারের জমি জমা দেখতেছে বা তাদেরকে দেখাইতেছে। আরিফ স্যার বলতেছে এই পুকুর পাড়ের আশেপাশে যত জমি জমা আছে সকল কিছু আমাদের ছিল, এরা দখল করে নিছে। তখন বলতেছে আরিফ স্যারকে আক্স করতেছে জহির এবং লতিফ, বলতেছে আপনি এটা আসছিলেন, এখানে আসছিলেন বা দেখছেন কিভাবে? তখন বলতেছে আমার আব্বু গুগল ম্যাপে দেখাইছে, এটি সকল কিছু আমার। তখন সোহাগরা এবং সোহাগের ফ্যামিলি কিন্তু চিন্তা ভাবনা করতেছে আসলে আমরা কি মোরল বাসা দখল করে নিতে পারবো? তখন কিন্তু আসলে এদের ভিতরে ভয় ঢুকা যায়। একজন বলতেছে যে দখল করে নিতে পারবো না, আরেকজন বলতেছে না যেভাবে হোক দখল করে নিব। এক কথায় দু কথায় সেখানে থেকে চলে আসে। যেটা বলতে চেয়েছিলাম, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে কোথায় তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা, এই নাটকটি দেখতে পারবা ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, এবং 28 তারিখ বিকেল 3টার সময় এই চ্যানেলে আপলোড করা হইব। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইগল ধামা চ্যানেল এই সিরিজ এই চ্যানেলটির সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না। তাই এখনই নজর রাখো ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি। বাই দ্য ওয়াই পরে স্টেপ দেখা যাচ্ছে মোরলকে এসে বলে মোরলের চেলাপেলারা যে তাদের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন ওই সুরজকে এবং সুরজের বাবাকে ডাকে যে এরকম। তখন সুরজরা বলতেছে না তোমাদের সাথে আমরা নাই বা সোহাগদেরকে মারতে পারবো না, কারণ আমাদের জমিন আমাদের ভাগ করে দাও। তখন পরে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে আসে বা বড় মোরল কিন্তু সেখান থেকে চলে আসে। পরে সুরজের আব্বু এবং সুরজ ভাবে যে এখন যদি আমাদের এই মোরল বাসা নিয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবো না। তখন সুরজ এবং সুরজের আব্বু বলতেছে চল সোহাগদের এবং সোহাগদের ফ্যামিলির যত মানুষ আছে সকলকে অ্যাটাক করবো বা মারবো, যেভাবে হোক তাদের কাছ থেকে আমাদের জমিন রক্ষা করতেই হইব। এরপরে দেখা যাচ্ছে সুরজের আম্মু এবং সুরজের বউ বলতেছে না তোমরা যাইবা না, তোমরা গেলে সোহাগদের উপরে অ্যাটাক হবে। তখন তারা কিন্তু মানে নাই, সেখানে উপস্থিত হয় সকল মোরলের একত্রিত হয় এবং এক কথায় দু কথায় সেখানে অনেক কথাবার্তা চলে। পরে দেখা যাচ্ছে সোহাগরা এবং তাদের দলবল নিয়ে বাসায় উপস্থিত হয় এবং আরিফ স্যার বলতেছে এই জমি জমা সকল কিছু আমাদের, এখানে তোমাদের কোনো কিছু নাই, কিন্তু তোমার বাবা বা তোমার দাদারা আমার দাদাকে খুন করে সকল জমি জমা দখল করে নিয়েছে, এখন এই বাসা থেকে চলে যাও। মোরলদের এই কথা বলতেছে আরিফ স্যার। তখন কিন্তু তাদের গায়ে এবং তাদের অনেক মানুষ ছিল, যার ফলে এক কথায় দু কথায় সোহাগদের এবং মোরলদের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়িতে ফেলে আরিফ স্যারকে মাথা পেয়েছে। তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায়, সাথে সাথে সে বাসা থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তার কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়, কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল পুলিশের কাছে মামলা করার জন্য এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মার্চে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে। দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবে না। তাহলে কি মোরল বাড়ি দখল করে নিতে পারবেই না সোহাগরা এবং মোরলদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে ধনী গরিব লড়াই 115 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে এই নাটক আসতেছে তা এখনই আমরা জানিয়ে দেব। তাহলে চলো এক্সপ্লেন শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যায় সোহাগরা এবং তাদের দলবল নিয়ে মোরল বাড়ি দখল করতে যায়। সেখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়। সে আঙ্কেল জিজ্ঞাসা করে তোমাদের দলবল নিয়ে কোথায় যাচ্ছ? সোহাগ বলতেছে আমরা মোরল বাড়ি দখল করতে যাচ্ছি।
তখন বলতেছে তোমরা যাও যাও, আমার চাচা ভাতিজা সকলকে নিয়ে আসতেছি মোরল বাসা দখল করার জন্য, কারণ আমরাও মোরলদের কাছে অনেক জমি জমা পাই। আসার সময় দেখে ফেলে মোরল বাড়ির চেল্লা পেলারা এবং সাথে সাথে মোরলকে গিয়ে বলে এরকম সোহাগের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন মোরল বলতেছে তুমি কি তাহলে মোরল বাসা সকল জনগণের জানাইছো বা চেল্লা পেলাদের জানাইছো? তখন বলতেছে না, আপনাকে সামনে দেখলাম এই জন্যই আপনাকে আগে বললাম। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই কিন্তু সেই স্বপ্নের সুলতানাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে, বা স্বপ্নের সুলতানা নাকি এর পাগড়ি এবং পাঞ্জাবি কিনতে বলছে। এই জন্য মোরলের কাছে 5,000 টাকা চাই। তখন মোরল চেতে যায়, তুমি 5,000 টাকা এত টাকা দিয়ে কি করবা? তখন মোরলকে বলে যে আমার স্বপ্নের সুলতানা আমাকে পাঞ্জাবি এবং টুপি বা পাগড়ি কিনতে বলছে। তখন বলতেছে এই সিচুয়েশনে তুমি টাকা চাইতেছো, তোমার মাথায় কি বিবেক বুদ্ধি আছে? এবং সেখানে কিন্তু মাস্টার মশাইকে অনেক বকাবাজি করে। আসলে কি সে মাস্টার মশাই স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে পারবে বা সুলতানাকে বিয়ে করতে পারবে? তোমাদের কি মনে হয়? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়াই, অপর দিকে দেখা যাচ্ছে বড় মোরলের বউকে আটকে রাখছে। এটা ডিটেল দিতেছে বড় মোরলের বড় বউ, বলতেছে এইরকম আটকে রাখছে বা আমাকে শাস্তি দিয়েছে সুরজের আম্মু এবং সুরজের বউ। তখন সকল কিছু শুনে এবং বড় মোরলের ওয়াইফ বলতেছে এখনই আমার সাথে চলো। সাথে সাথে তারা তিনজন বড় মোরলের বড় ছেলে এবং বড় বউ এবং তার ওয়াইফ সাথে সাথে সুরজের আম্মুর কাছে যায় এবং সুরজের বউর কাছে যায়। কিন্তু সেখানে আবার উপস্থিত ছিল সুরজ এবং সুরজের বউ জল্লাদনি এবং সুরজের আম্মু। সেখানে এবং সুরজের আম্মুকে অনেক কথাবার্তা বলে, কিন্তু সুরজরা কিন্তু প্রথম থেমে আসলো বা কথাবার্তা বলে না। যখন দেখে অবার হয়ে যাইতেছে তখন কিন্তু সাথে সাথে জল্লাদনি বা সুরজের বউ বলতেছে তোদেরকে কেউ কিন্তু ছাড় দেওয়া হইব না, তোদেরকে এক একটা করে ধরে দিব, একদম ধরে দিব। নানান পদে নানান ট্রিটমেন্ট দেয়, কিন্তু সেখানে ট্রিট দেওয়ার ইচ্ছা ছিল বা বড় মোরলের ওয়াইফে বা বড় মোরলের বউ এবং বড় মোরলের ছেলে কিন্তু সুরজদের ঠিট দেবো এরকম কিছু ভাইবে চিন্তায় গেছিল। আসলে কিন্তু তারাই উল্টা ঠিট খেয়ে আসছে। এটাই বাস্তব, কিছু করার নাই, জল্লাদনি বলে কথা। বাই দ্য ওয়াই, সেখানে ট্রিটমেন্ট খাইয়া চলে আসে। পরের স্টেপ দেখা যাচ্ছে সোহাগরা এবং সোহাগদের দলবল যারা আছে সকলে আরিফ স্যারের জমি জমা দেখতেছে বা তাদেরকে দেখাইতেছে। আরিফ স্যার বলতেছে এই পুকুর পাড়ের আশেপাশে যত জমি জমা আছে সকল কিছু আমাদের ছিল, এরা দখল করে নিছে। তখন বলতেছে আরিফ স্যারকে আক্স করতেছে জহির এবং লতিফ, বলতেছে আপনি এটা আসছিলেন, এখানে আসছিলেন বা দেখছেন কিভাবে? তখন বলতেছে আমার আব্বু গুগল ম্যাপে দেখাইছে, এটি সকল কিছু আমার। তখন সোহাগরা এবং সোহাগের ফ্যামিলি কিন্তু চিন্তা ভাবনা করতেছে আসলে আমরা কি মোরল বাসা দখল করে নিতে পারবো? তখন কিন্তু আসলে এদের ভিতরে ভয় ঢুকা যায়। একজন বলতেছে যে দখল করে নিতে পারবো না, আরেকজন বলতেছে না যেভাবে হোক দখল করে নিব। এক কথায় দু কথায় সেখানে থেকে চলে আসে। যেটা বলতে চেয়েছিলাম, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে কোথায় তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা? এই নাটকটি দেখতে পারবা ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, এবং 28 তারিখ বিকেল 3টার সময় এই চ্যানেলে আপলোড করা হইব। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইগল ধামা চ্যানেল এই সিরিজ এই চ্যানেলটির সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না। তাই এখনই নজর রাখো ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি। বাই দ্য ওয়াই, পরের স্টেপ দেখা যাচ্ছে মোরলকে এসে বলে মোরলের চেলাপেলারা যে তাদের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন ওই সুরজকে এবং সুরজের বাবাকে ডাকে যে এরকম। তখন সুরজরা বলতেছে না, তোমাদের সাথে আমরা নাই বা সোহাগদেরকে মারতে পারবো না, কারণ আমাদের জমিন আমাদের ভাগ করে দাও। তখন পরে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে আসে বা বড় মোরল কিন্তু সেখান থেকে চলে আসে। পরে সুরজের আব্বু এবং সুরজ ভাবে যে এখন যদি আমাদের এই মোরল বাসা নিয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবো না। তখন সুরজ এবং সুরজের আব্বু বলতো যে চল সোহাগদের এবং সোহাগদের ফ্যামিলির যত মানুষ আছে সকলকে অ্যাটাক করবো বা মারবো, যেভাবে হোক তাদের কাছ থেকে আমাদের জমিন রক্ষা করতেই হইব। এরপরে দেখা যাচ্ছে সুরজের আম্মু এবং সুরজের বউ বলতেছে না তোমরা যাইবা না।
তোমরা গেলে সোহাগদের উপরে অ্যাটাক হবে। তখন তারা কিন্তু মানে নাই, সেখানে উপস্থিত হয় সকল মোরলের একত্রিত হয় এবং এক কথায় দু কথায় সেখানে অনেক কথাবার্তা চলে। পরে দেখা যাচ্ছে সোহাগরা এবং তাদের দলবল নিয়ে বাসায় উপস্থিত হয় এবং আরিফ স্যার বলতেছে এই জমি জমা সকল কিছু আমাদের, এখানে তোমাদের কোনো কিছু নাই, কিন্তু তোমার বাবা বা তোমার দাদারা আমার দাদাকে খুন করে সকল জমি জমা দখল করে নিয়েছে, এখন এই বাসা থেকে চলে যাও। মোরলদের এই কথা বলতেছে আরিফ স্যার। তখন কিন্তু তাদের গায়ে এবং তাদের অনেক মানুষ ছিল, যার ফলে এক কথায় দু কথায় সোহাগদের এবং মোরলদের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়িতে ফেলে আরিফ স্যারকে মাথা পেয়েছে। তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায় এবং সাথে সাথেই সে বাসা থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তার কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়, কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল পুলিশের কাছে মামলা করার জন্য এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মারছে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে। দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবো না। তাহলে কি মোরল বাড়ি দখল করে নিতে পারবেই না সোহাগরা এবং মোরলদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে ধনী গরিব লড়াই 115 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে এই নাটক আসতেছে তা এখনই আমরা জানিয়ে দেব। তাহলে চলো এক্সপ্লেন শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যায় সোহাগরা এবং তাদের দলবল নিয়ে মোরল বাড়ি দখল করতে যায়। সেখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়। সে আঙ্কেল জিজ্ঞাসা করে তোমাদের দলবল নিয়ে কোথায় যাচ্ছ? সোহাগ বলতেছে আমরা মোরল বাড়ি দখল করতে যাচ্ছি। তখন বলতেছে তোমরা যাও যাও, আমার চাচা ভাতিজা সকলকে নিয়ে আসতেছি মোরল বাসা দখল করার জন্য, কারণ আমরাও মোরলদের কাছে অনেক জমি জমা পাই। আসার সময় দেখে ফেলে মোরল বাড়ির চেল্লা পেলারা এবং সাথে সাথে মোরলকে গিয়ে বলে এরকম সোহাগের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন মোরল বলতেছে তুমি কি তাহলে মোরল বাসা সকল জনগণদের জানাইছো বা চেল্লা পেলাদের জানাইছো? তখন বলতেছে না, আপনাকে সামনে দেখলাম এই জন্যই আপনাকে আগে বললাম। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই কিন্তু সেই স্বপ্নের সুলতানাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে বা স্বপ্নের সুলতানা নাকি এর পাগড়ি এবং পাঞ্জাবি কিনতে বলছে। এই জন্য মোরলের কাছে 5,000 টাকা চাই। তখন মোরল চেতে যায়, তুমি 5,000 টাকা এত টাকা দিয়ে কি করবা? তখন মোরলকে বলে যে আমার স্বপ্নের সুলতানা আমাকে পাঞ্জাবি এবং টুপি বা পাগড়ি কিনতে বলছে। তখন বলতেছে এই সিচুয়েশনে তুমি টাকা চাইতেছো, তোমার মাথায় কি বিবেক বুদ্ধি আছে? এবং সেখানে কিন্তু মাস্টার মশাইকে অনেক বকাবাজি করে। আসলে কি সে মাস্টার মশাই স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে পারবে বা সুলতানাকে বিয়ে করতে পারবে? তোমাদের কি মনে হয়? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়াই, অপর দিকে দেখা যাচ্ছে বড় মোরলের বউকে আটকে রাখছে। এটা ডিটেল দিতেছে বড় মোরলের বড় বউ, বলতেছে এইরকম আটকে রাখছে বা আমাকে শাস্তি দিয়েছে সুরজের আম্মু এবং সুরজের বউ। তখন সকল কিছু শুনে এবং বড় মোরলের ওয়াইফ বলতেছে এখনই আমার সাথে চলো। সাথে সাথে তারা তিনজন বড় মোরলের বড় ছেলে এবং বড় বউ এবং তার ওয়াইফ সাথে সাথে সুরজের আম্মুর কাছে যায় এবং সুরজের বউর কাছে যায়। কিন্তু সেখানে আবার উপস্থিত ছিল সুরজ এবং সুরজের বউ জল্লাদনি এবং সুরজের আম্মু। এবং সুরজের আম্মুকে অনেক কথাবার্তা বলে, কিন্তু সুরজরা কিন্তু প্রথম থেমে আসলো বা কথাবার্তা বলে নাই। যখন দেখে অবার হয়ে যাইতেছে তখন কিন্তু সাথে সাথে জল্লাদনি বা সুরজের বউ বলতেছে তোদেরকে কেউ কিন্তু ছাড় দেওয়া হইব না, তোদেরকে এক একটা করে ধরে দিব, একদম ভরে দিব। নানান পদে নানান ট্রিটমেন্ট দেয়, কিন্তু সেখানে ট্রিট দেওয়ার ইচ্ছা ছিল বা বড় মোরলের ওয়াইফে বা বড় মোরলের বউ এবং বড় মোরলের ছেলে কিন্তু সুরজদের ঠিট দেবো এরকম কিছু ভাইবে চিন্তা গিয়েছিল। আসলে কিন্তু তারাই উল্টা ঠিট খেয়ে আসছে। এটাই বাস্তব, কিছু করার নাই, জল্লাদনি বলে কথা। বাই দ্য ওয়াই, সেখানে ট্রিটমেন্ট খাইয়া চলে আসে।
পরের স্টেপ দেখা যাচ্ছে সোহাগরা এবং সোহাগদের দলবল যারা আছে সকলে আরিফ স্যারের জমি জমা দেখতেছে বা তাদেরকে দেখাইতেছে। আরিফ স্যার বলতেছে এই পুকুর পাড়ের আশেপাশে যত জমি জমা আছে সকল কিছু আমাদের ছিল, এরা দখল করে নিছে। তখন বলতেছে আরিফ স্যারকে আক্স করতেছে জহির এবং লতিফ, বলতেছে আপনি এটা এখানে আসছিলেন বা দেখছেন কিভাবে? তখন বলতেছে আমার আব্বু গুগল ম্যাপে দেখাইছে এটি সকল কিছু আমার। তখন সোহাগরা এবং সোহাগের ফ্যামিলি কিন্তু চিন্তা ভাবনা করতেছে আসলে আমরা কি মোরল বাসা দখল করে নিতে পারবো? তখন কিন্তু আসলে এদের ভিতরে ভয় ঢুকা যায়। একজন বলতেছে যে দখল করে নিতে পারবো না, আরেকজন বলতেছে না যেভাবে হোক দখল করে নিব। এক কথায় দু কথায় সেখানে থেকে চলে আসে। যেটা বলতে চেয়েছিলাম, এই নাটকটি কোথায় কোন চ্যানেলে কোথায় তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা? এই নাটকটি দেখতে পারবা ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, এবং 28 তারিখ বিকেল 3টার সময় এই চ্যানেলে আপলোড করা হইব। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইগল ধামা চ্যানেল এই সিরিজ এই চ্যানেলটির সাথে সাথে হাবিব এক্সপ্লেন 2M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না। তাই এখনই নজর রাখো ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, সাথে সাথে হাবিব এক্সপ্লেন 2M এই চ্যানেলটি। বাই দ্য ওয়াই, পরের স্টেপ দেখা যাচ্ছে মোরলকে এসে বলে মোরলের চেলাপেলারা যে তাদের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন ওই সুরুজকে এবং সুরুজের বাবাকে ডাকে যে এরকম। তখন সুরুজরা বলতেছে না, তোমাদের সাথে আমরা নাই বা সোহাগদেরকে মারতে পারবো না, কারণ আমাদের জমিন আমাদের ভাগ করে দাও। তখন পরে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে আসে বা বড় মোরল কিন্তু সেখান থেকে চলে আসে। পরে সুরুজের আব্বু এবং সুরুজ ভাবে যে এখন যদি আমাদের এই মোরল বাসা নিয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবো না। তখন সুরজ এবং সুরজের আব্বু বলতেছে চল সোহাগদের এবং সোহাগদের ফ্যামিলির যত মানুষ আছে সকলকে অ্যাটাক করবো বা মারবো, যেভাবে হোক তাদের কাছ থেকে আমাদের জমিন রক্ষা করতেই হইব। এরপরে দেখা যাচ্ছে সুরজের আম্মু এবং সুরজের বউ বলতেছে না তোমরা যাইবা না, তোমরা গেলে সোহাগদের উপরে অ্যাটাক হবে। তখন তারা কিন্তু মানে নাই, সেখানে উপস্থিত হয় সকল মোরলের একত্রিত হয় এবং এক কথায় দু কথায় সেখানে অনেক কথাবার্তা চলে। পরে দেখা যাচ্ছে সোহাগরা এবং তাদের দলবল নিয়ে বাসায় উপস্থিত হয় এবং আরিফ স্যার বলতেছে এই জমি জমা সকল কিছু আমাদের, এখানে তোমাদের কোনো কিছু নাই, কিন্তু তোমার বাবা বা তোমার দাদারা আমার দাদাকে খুন করে সকল জমি জমা দখল করে নিয়েছে, এখন এই বাসা থেকে চলে যাও। মোরলদের এই কথা বলতেছে আরিফ স্যার। তখন কিন্তু তাদের গায়েত এবং তাদের অনেক মানুষ ছিল, যার ফলে এক কথায় দু কথায় সোহাগদের এবং মোরলদের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়িতে ফেলে আরিফ স্যারকে মাথা পেয়েছে। তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায়, সাথে সাথে সে বাসা থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তারের কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়, কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল পুলিশের কাছে মামলা করার জন্য এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মারছে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে। দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবে না। তাহলে কি মোরল বাড়ি দখল করে নিতে পারবেই না সোহাগরা এবং মোরলদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে ধনী গরিব লড়াই 115 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে এই নাটক আসতেছে তা এখনই আমরা জানিয়ে দেব। তাহলে চলো এক্সপ্লেন শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যায় সোহাগরা এবং তাদের দলবল নিয়ে মোরল বাড়ি দখল করতে যায়। সেখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়। সে আঙ্কেল জিজ্ঞাসা করে তোমাদের দলবল নিয়ে কোথায় যাচ্ছ? সোহাগ বলতেছে আমরা মোরল বাড়ি দখল করতে যাচ্ছি। তখন বলতেছে তোমরা যাও, আমার চাচা ভাতিজা সকলকে নিয়ে আসতেছি মোরল বাসা দখল করার জন্য, কারণ আমরাও মোরলদের কাছে অনেক জমি জমা পাই। আসার সময় দেখে ফেলে মোরল বাড়ির চেল্লাপেলারা এবং সাথে সাথে মোরলকে গিয়ে বলে এরকম সোহাগের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে।
তখন মোরল বলতেছে, তুমি কি তাহলে মোরল বাসার সকল জনগণদের জানাইছো বা চেল্লাপেলাদের জানাইছো? তখন বলতেছে, না, আপনাকে সামনে দেখলাম এই জন্যই আপনাকে আগে বললাম। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই কিন্তু সেই স্বপ্নের সুলতানাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে, বা স্বপ্নের সুলতানা নাকি এর পাগড়ি এবং পাঞ্জাবি কিনতে বলছে। এই জন্য মোরলের কাছে 5,000 টাকা চাই। তখন মোরল চেতে যায়, তুমি 5,000 টাকা এত টাকা দিয়ে কি করবা? তখন মোরলকে বলে যে আমার স্বপ্নের সুলতানা আমাকে পাঞ্জাবি এবং টুপি বা পাগড়ি কিনতে বলছে। তখন বলতেছে, এই সিচুয়েশনে তুমি টাকা চাইতেছো, তোমার মাথায় কি বিবেক বুদ্ধি আছে? এবং সেখানে কিন্তু মাস্টার মশাইকে অনেক বকাবাজি করে। আসলে কি সে মাস্টার মশাই স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে পারবে বা সুলতানাকে বিয়ে করতে পারবে? তোমাদের কি মনে হয়? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দ্য ওয়াই, অপর দিকে দেখা যাচ্ছে বড় মোরলের বউকে আটকে রাখছে। এটা ডিটেল দিতেছে বড় মোরলের বড় বউ, বলতেছে এইরকম আটকে রাখছে বা আমাকে শাস্তি দিয়েছে সুরজের আম্মু এবং সুরজের বউ। তখন সকল কিছু শুনে এবং বড় মোরলের ওয়াইফ বলতেছে, এখনই আমার সাথে চলো। সাথে সাথে তারা তিনজন, বড় মোরলের বড় ছেলে এবং বড় বউ এবং তার ওয়াইফ, সাথে সাথে সুরজের আম্মুর কাছে যায় এবং সুরজের বউর কাছে যায়। কিন্তু সেখানে আবার উপস্থিত ছিল সুরজ এবং সুরজের বউ জল্লাদনি এবং সুরজের আম্মু। সেখানে এবং সুরজের আম্মুকে অনেক কথাবার্তা বলে, কিন্তু সুরজরা কিন্তু প্রথম থেমে আসলো বা কথাবার্তা বলে নাই। যখন দেখে অবার হয়ে যাইতেছে তখন কিন্তু সাথে সাথে জল্লাদনি বা সুরজের বউ বলতেছে, তোদেরকে কেউ কিন্তু ছাড় দেওয়া হইব না, তোদেরকে এক একটা করে ধরে দিব, একদম ধরে দিব। নানান পদে নানান ট্রিটমেন্ট দেয়। কিন্তু সেখানে ট্রিট দেওয়ার ইচ্ছা ছিল বা বড় মোরলের ওয়াইফে বা বড় মোরলের বউ এবং বড় মোরলের ছেলে কিন্তু সুরজদের ঠিট দেবো এরকম কিছু ভাইবে চিন্তায় গেছিল। আসলে কিন্তু তারাই উল্টা ঠিট খেয়ে আসছে। এটাই বাস্তব, কিছু করার নাই, জল্লাদনি বলে কথা। বাই দ্য ওয়াই, সেখানে ট্রিটমেন্ট খাইয়া চলে আসে। পরের স্টেপ দেখা যাচ্ছে সোহাগরা এবং সোহাগদের দলবল যারা আছে সকলে আরিফ স্যারের জমি জমা দেখতেছে বা তাদেরকে দেখাইতেছে। আরিফ স্যার বলতেছে, এই পুকুর পাড়ের আশেপাশে যত জমি জমা আছে সকল কিছু আমাদের ছিল, এরা দখল করে নিয়েছে। তখন বলতেছে আরিফ স্যারকে আক্স করতেছে জহির এবং লতিফ, বলতেছে আপনি এটা আসছিলেন, এখানে আসছিলেন বা দেখছেন কিভাবে? তখন বলতেছে আমার আব্বু গুগল ম্যাপে দেখাইছে, এটি সকল কিছু আমার। তখন সোহাগরা এবং সোহাগের ফ্যামিলি কিন্তু চিন্তা ভাবনা করতেছে, আসলে আমরা কি মোরল বাসা দখল করে নিতে পারবো? তখন কিন্তু আসলে এদের ভিতরে ভয় ঢুকা যায়। একজন বলতেছে যে দখল করে নিতে পারবো না, আরেকজন বলতেছে না, যেভাবে হোক দখল করে নিব। এক কথায় দু কথায় সেখানে থেকে চলে আসে। যেটা বলতে চেয়েছিলাম, এই নাটকটি কোথায়, কোন চ্যানেলে, কোথায় তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা? এই নাটকটি দেখতে পারবা ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, এবং 28 তারিখ বিকেল 3টার সময় এই চ্যানেলে আপলোড করা হইব। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইগল ধামা চ্যানেল এই সিরিজ এই চ্যানেলটির সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না। তাই এখনই নজর রাখো ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, সাথে সাথে হাবি এক্সপ্লেন 2M এই চ্যানেলটি। বাই দ্য ওয়াই, পরে স্টেপ দেখা যাচ্ছে মোরলকে এসে বলে মোরলের চেলাপেলারা যে তাদের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন ওই সুরজকে এবং সুরজের বাবাকে ডাকে যে এরকম। তখন সুরজরা বলতেছে, না, তোমাদের সাথে আমরা নাই বা সোহাগদেরকে মারতে পারবো না, কারণ আমাদের জমিন আমাদের ভাগ করে দাও। তখন পরে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে আসে বা বড় মোরল কিন্তু সেখান থেকে চলে আসে। পরে সুরজের আব্বু এবং সুরজ ভাবে যে এখন যদি আমাদের এই মোরল বাসা নিয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবো না। তখন সুরজ এবং সুরজের আব্বু বলতেছে, চল সোহাগদের এবং সোহাগদের ফ্যামিলির যত মানুষ আছে সকলকে অ্যাটাক করবো বা মারবো, যেভাবে হোক তাদের কাছ থেকে আমাদের জমিন রক্ষা করতেই হইব। এরপরে দেখা যাচ্ছে সুরজের আম্মু এবং সুরজের বউ বলতেছে, না, তোমরা যাইবা না, তোমরা গেলে সোহাগদের উপরে অ্যাটাক হবে। তখন তারা কিন্তু মানে নাই। সেখানে উপস্থিত হয় সকল মোরলের একত্রিত হয় এবং এক কথায় দু কথায় সেখানে অনেক কথাবার্তা চলে। পরে দেখা যাচ্ছে সোহাগরা এবং তাদের দলবল নিয়ে বাসায় উপস্থিত হয় এবং আরিফ স্যার বলতেছে, এই জমি জমা সকল কিছু আমাদের, এখানে তোমাদের কোনো কিছু নাই। কিন্তু তোমার বাবা বা তোমার দাদারা আমার দাদাকে খুন করে সকল জমি জমা দখল করে নিয়েছে, এখন এই বাসা থেকে চলে যাও। মোরলদের এই কথা বলতেছে আরিফ স্যার।
তখন কিন্তু তাদের গায়ে এবং তাদের অনেক মানুষ ছিল, যার ফলে এক কথায় দু কথায় সোহাগদের এবং মোরলদের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়িতে ফেলে আরিফ স্যারকে মাথা পেয়েছে। তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায়, কিন্তু সাথে সাথেই সে বাসায় থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তার কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়। কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল গিয়া পুলিশের কাছে মামলা করার জন্য এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মার্চে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে। দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবো না। তাহলে কি মোরল বাড়ি দখল করে নিতে পারবেই না সোহাগরা এবং মোরলদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে ধনী গরিব লড়াই 115 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে এই নাটক আসতেছে তা এখনই আমরা জানিয়ে দেব। তাহলে চলো এক্সপ্লেন শুরু করা যাক। নাটকের শুরুতে দেখা যায় সোহাগরা এবং তাদের দলবল নিয়ে মোরল বাড়ি দখল করতে যায়। সেখানে একটি আঙ্কেলের সাথে দেখা হয়। সে আঙ্কেল জিজ্ঞাসা করে তোমাদের দলবল নিয়ে কোথায় যাচ্ছ? সোহাগ বলতেছে আমরা মোরল বাড়ি দখল করতে যাচ্ছি। তখন বলতেছে তোমরা যাও যাও, আমার চাচা ভাতিজা সকলকে নিয়ে আসতেছি মোরল বাসা দখল করার জন্য, কারণ আমরাও মোরলদের কাছে অনেক জমি জমা পাই। আসার সময় দেখে ফেলে মোরল বাড়ির চেল্লা পেলারা এবং সাথে সাথে মোরলকে গিয়ে বলে এরকম সোহাগের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন মোরল বলতেছে তুমি কি তাহলে মোরল বাসা সকল জনগণের জানাইছো বা চেল্লা পেলাদের জানাইছো? তখন বলতেছে না, আপনাকে সামনে দেখলাম এই জন্যই আপনাকে আগে বললাম। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে মাস্টার মশাই কিন্তু সেই স্বপ্নের সুলতানাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে বা স্বপ্নের সুলতানা নাকি এর পাগড়ি এবং পাঞ্জাবি কিনতে বলছে। এই জন্য মোরলের কাছে 5,000 টাকা চাই। তখন মোরল চেতে যায়, তুমি 5,000 টাকা এত টাকা দিয়ে কি করবা? তখন মোরলকে বলে যে আমার স্বপ্নের সুলতানা আমাকে পাঞ্জাবি এবং টুপি বা পাগড়ি কিনতে বলছে। তখন বলতেছে এই সিচুয়েশনে তুমি টাকা চাইতেছো, তোমার মাথায় কি বিবেক বুদ্ধি আছে? এবং সেখানে কিন্তু মাস্টার মশাইকে অনেক বকাবাজি করে। আসলে কি সে মাস্টার মশাই স্বপ্নের সুলতানাকে বিয়ে করতে পারবে বা সুলতানাকে বিয়ে করতে পারবে? তোমাদের কি মনে হয়? এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাই দা ওয়াই, অপর দিকে দেখা যাচ্ছে বড় মোরলের বউকে আটকে রাখছে। এটা ডিটেল দিতেছে বড় মোরলের বড় বউ। বলতেছে এরকম আটকে রাখছে বা আমাকে শাস্তি দিয়েছে সুরজের আম্মু এবং সুরজের বউ। তখন সকল কিছু শুনে এবং বড় মোরলের ওয়াইফ বলতেছে এখনই আমার সাথে চলো। সাথে সাথে তারা তিনজন বড় মোরলের বড় ছেলে এবং বড় বউ এবং তার ওয়াইফ সাথে সাথে সুরজের আম্মুর কাছে যায় এবং সুরজের বউর কাছে যায়। কিন্তু সেখানে আবার উপস্থিত ছিল সুরজ এবং সুরজের বউ জল্লাদনি এবং সুরজের আম্মু। সেখানে এবং সুরজের আম্মুকে অনেক কথাবার্তা বলে, কিন্তু সুরজরা কিন্তু প্রথম থেমে আসলো বা কথাবার্তা বলে নাই। যখন দেখে অবার হয়ে যাইতেছে তখন কিন্তু সাথে সাথে জল্লাদনি বা সুরজের বউ বলতেছে তোদেরকে কেউ কিন্তু ছাড় দেওয়া হইব না, তোদেরকে এক একটা করে ধরে দিব, একদম ধরে দিব। নানান পদে নানান ট্রিটমেন্ট দেয়। কিন্তু সেখানে ট্রিট দেওয়ার ইচ্ছা ছিল বা বড় মোরলের ওয়াইফে বা বড় মোরলের বউ এবং বড় মোরলের ছেলে কিন্তু সুরজদের ঠিট দেবো এরকম কিছু ভাইবে চিন্তা গিয়েছিল। আসলে কিন্তু তারাই উল্টা ঠিট খেয়ে আসছে। এটাই বাস্তব, কিছু করার নাই, জল্লাদনি বলে কথা। বাই দা ওয়াই, সেখানে ট্রিটমেন্ট খাইয়া চলে আসে। পরের স্টেপ দেখা যাচ্ছে সোহাগরা এবং সোহাগদের দলবল যারা আছে সকলে আরিফ স্যারের জমি জমা দেখতেছে বা তাদেরকে দেখাইতেছে। আরিফ স্যার বলতেছে এই পুকুর পাড়ের আশেপাশে যত জমি জমা আছে সকল কিছু আমাদের ছিল, এরা দখল করে নিছে। তখন বলতেছে আরিফ স্যারকে আক্স করতেছে জহির এবং লতিফ, বলতেছে আপনি এটা আসছিলেন, এখানে আসছিলেন বা দেখছেন কিভাবে? তখন বলতেছে আমার আব্বু গুগল ম্যাপে দেখাইছে, এটি সকল কিছু আমার। তখন সোহাগরা এবং সোহাগের ফ্যামিলি কিন্তু চিন্তা ভাবনা করতেছে আসলে আমরা কি মোরল বাসা দখল করে নিতে পারবো? তখন কিন্তু আসলে এদের ভিতরে ভয় ঢুকা যায়। একজনে বলতেছে যে
দখল করে নিতে পারবো না, আরেকজন বলতেছে না যেভাবে হোক দখল করে নিব। এক কথায় দু কথায় সেখানে থেকে চলে আসে। যেটা বলতে চেয়েছিলাম, এই নাটকটি কোথায়, কোন চ্যানেলে, কোথায় তোমরা তাড়াতাড়ি দেখতে পারবা? এই নাটকটি দেখতে পারবা ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, এবং 28 তারিখ বিকেল 3টার সময় এই চ্যানেলে আপলোড করা হইব। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ইগল ধামা চ্যানেল এই সিরিজ এই চ্যানেলটির সাথে সাথে হাবিব এক্সপ্লেন 2M এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না। তাই এখনই নজর রাখো ইগল ধামা সিরিজ এই চ্যানেলটিতে, সাথে সাথে হাবিব এক্সপ্লেন 2M এই চ্যানেলটি। বাই দ্য ওয়াই, পরের স্টেপ দেখা যাচ্ছে, মোরলকে এসে বলে মোরলের চেলাপেলারা যে তাদের দলবল নিয়ে মোরল বাসা দখল করতে আসতেছে। তখন ওই সুরুজকে এবং সুরুজের বাবাকে ডাকে যে এরকম। তখন সুরুজরা বলতেছে না, তোমাদের সাথে আমরা নাই বা সোহাগদেরকে মারতে পারবো না, কারণ আমাদের জমিন আমাদের ভাগ করে দাও। তখন পরে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে আসে, বা বড় মোরল কিন্তু সেখান থেকে চলে আসে। পরে সুরুজের আব্বু এবং সুরুজ ভাবে যে এখন যদি আমাদের এই মোরল বাসা নিয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছুই থাকবো না। তখন সুরজ এবং সুরজের আব্বু বলতো যে চল সোহাগদের এবং সোহাগদের ফ্যামিলির যত মানুষ আছে সকলকে অ্যাটাক করবো বা মারবো, যেভাবে হোক তাদের কাছ থেকে আমাদের জমিন রক্ষা করতেই হইব। এরপরে দেখা যাচ্ছে সুরজের আম্মু এবং সুরজের বউ বলতেছে না তোমরা যাইবা না, তোমরা গেলে সোহাগদের উপরে অ্যাটাক হবে। তখন তারা কিন্তু মানে নাই, সেখানে উপস্থিত হয় সকল মোরলের একত্রিত হয়, এবং এক কথায় দু কথায় সেখানে অনেক কথাবার্তা চলে। পরে দেখা যাচ্ছে সোহাগরা এবং তাদের দলবল নিয়ে বাসায় উপস্থিত হয়, এবং আরিফ স্যার বলতেছে এই জমি জমা সকল কিছু আমাদের, এখানে তোমাদের কোনো কিছু নাই, কিন্তু তোমার বাবা বা তোমার দাদারা আমার দাদাকে খুন করে সকল জমি জমা দখল করে নিয়েছে, এখন এই বাসা থেকে চলে যাও। মোরলদের এই কথা বলতেছে আরিফ স্যার। তখন কিন্তু তাদের গায়ে এবং তাদের অনেক মানুষ ছিল, যার ফলে এক কথায় দু কথায় সোহাগদের এবং মোরলদের ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়িতে ফেলে আরিফ স্যারকে মাথা বাইসা, তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায়, কিন্তু সাথে সাথেই সে বাসা থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তার কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়, কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল পুলিশের কাছে মামলা করার জন্য, এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মার্চে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে, দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবো না। ভিতরে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে একটি বাড়িতে ফেলে আরিফ স্যারকে মাথা বাইসা, তখন কিন্তু আরিফ স্যার অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তারা চলে যায়, কিন্তু সাথে সাথেই সে বাসা থেকে চলে আসে এবং আরিফ স্যারকে নিয়ে ডাক্তার কাছে যায় লতিফ এবং জহির। অপরদিকে সুলতানা এবং রিমাকে বাসায় পাঠায় দেয় এবং তার বাবা চাচাকে বাসায় পাঠায় দেয়, কিন্তু সোহাগ ও রিমা গিয়েছিল পুলিশের কাছে মামলা করার জন্য, এবং সেখানে মামলা করে বলে যে এরকম আরিফ স্যারকে মার্চে মোরলবাড়ির জনগণ। তখন কিন্তু পুলিশে ভালো সাজেশন দেয় যে সোহাগকে এবং তোমরা একটা মামলা করো, তোমাদের উপরে অ্যাটাক হয়েছে। অপরদিকে আরিফ স্যার কিন্তু তাদের জমি জমা নিয়ে একটা মামলা করছে, দুইটি মামলা একত্রিত হলে তাদেরকে কেউ আর বাঁচাইতে পারবো না।